নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম আপনাদেরকে একটা ব্লগ শেয়ার করতে। এটি কালকে রাতের ব্লগ। বৈশাখ মাসে আমাদের এখানে পাশের গ্রামে হয় রথ, বৈশাখী রথ। এটা যদিও সোজা রথ নয়, উল্টো রথ। আমিও চলে গিয়েছিলাম আমার পিসিমা আর আমি দুজনে রথ দেখতে। পিসিমাদের বাড়ির কাছে, আমাদের বাড়ি থেকে একটু দূরে। যাই হোক, মেন উদ্দেশ্য ছিল জিলিপি কিনতে। মেয়েরা বাড়ি আছে, বলল মা জিলিপি খাবো, কিন্তু কেউ সঙ্গে যাবে না, বললো আমরা বেরোবো না, প্রচণ্ড গরম। গিয়ে দেখি বন্ধুরা, কি সুন্দর মেলা বসেছে, আর তার সঙ্গে বিক্রি হচ্ছে অজস্র তাল। তালের কোয়া এই সময় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা দাম করলাম, দেখি এক একটা তালের কোয়ার দাম 5 টাকা পিস। আমরা কিনলাম না, কারণ তাল আমাদের বাড়িতে এসেছিলো, আমাদেরও তো গাছ আছে। তা বাড়িতে তাল এসেছিলো বলে কিনিনি, কিন্তু খুব ভিড় ছিল। আর রথের মেলায় এসেছি, জিলিপি খাবো না, ফুচকা খাবো না, তা তো হয় না। সব রকমই খাওয়া দাওয়া করেছি পিসি আর আমি। যাই হোক, এখন মেন উদ্দেশ্য হচ্ছে রথের মেলায় এসেছি, রথটা দেখবো না। আস্তে আস্তে মাঠের দিকে এগিয়ে গেলাম। উল্টো রথের মেলা এটা। আর এই যে ঠাকুরমশাই রথের উপর থেকে হরির লুট দিচ্ছে। আমরাও একটু হরির লুটের বাতাসা কুড়িয়ে নিয়েছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রচণ্ড ভিড় হয়েছে। মেন কারণ হচ্ছে আজকের দিনে এই উল্টো রথের দিন, মানে গতকাল যে চলে গেছে, এইখানে হয় ফাংশান। কলকাতা থেকে অর্কেস্ট্রা আসে, দুটো মনে হয় দল আসবে। আর ভিড় দেখুন, প্রচণ্ড হারে ভিড়। সারা রাত প্রোগ্রামটা চলে, আর অনুষ্ঠানটা খুব সুন্দরও হয়। আমরা বাতাসা খেতে খেতে এগিয়ে গেলাম যে আর কি খাওয়া যায়। দেখি এখানে ছেলেদেরও, বাচ্চাদের খেলার জন্যেও অনেক সুন্দর সুন্দর খেলনা এসেছে। দেখুন এখানে ওই জাম্পিং করা, তারপরে ওই যে ফুলা, ওটাকে কী খেলা বলে আমি জানি না। আর যেহেতু এখানে ফাংশান হবে, স্টেজটাকেও আপনাদেরকে শেয়ার করলাম। খুবই বড় সুন্দর স্টেজ, চারিদিকে লাইটিং করা আছে। গানে ভুবন ভরিয়ে দেব, যারা যারা গান করবে তাদের ছবি দেওয়া আছে। কে কিশোরের কণ্ঠে গাইবে, কে লতার কণ্ঠে গাইবে, এই সব ছবি দিয়ে এখানে পোস্টার মারা আছে। আর দেখুন কত সুন্দর স্টেজের লাইটিং চলছে, খুব ভালো লাগছে। 7:30টার সময় এসেছি, দেখছি তখনই প্রায় গম গম করছে। এখন এগুলো মেলার লোক, এরপরে আসবে ফাংশানের লোক। বলছে তখন এখানে এক ফোঁটা জায়গা থাকে না। জানের মধ্যে এইখানেই একটা অনুষ্ঠান হয়, খুব ভিড়ও হয়। আর তারপরে আমরা চারিদিক ঘোরার পর ফুচকা খেতে চলে গিয়েছিলাম। চারিদিকে প্রচণ্ড ভিড়, তাই ফুচকারও লাইন চলছে। আমি তো ফুচকা পেতে অনেকটাই সময় লেগে গেল। পাতা দেখুন পেতেই আছি, ফুচকা আর আসছে না আমার কাছে। যাই হোক, ফুচকাটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আবারও একটু ঘোরাঘুরি করলাম। ওই পিসি বললো যে চ আইসক্রিম খাবো, তাই দুজনে মিলে আবার আইসক্রিমের দোকান খুঁজতে গেলাম। দু এক জায়গায় খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি ঝড় উঠে এলো। বেশ পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে। হাওয়ায় চারিদিকে সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখুন তিরপলগুলো উড়ছে, আর চারিদিকে লোকজন। যে বৃষ্টি এসে গেলে দাঁড়াবার জায়গা নেই, তো এ তো ফাঁকা মাঠে অনুষ্ঠান চলছে, কোথায় দাঁড়াবে। যাই হোক, আমরা সব কিছু দেখে শুনে জিলিপি কিনে নিলাম। যেহেতু ঝড় শুরু হয়ে গেছে, দোকানদারের কাছে তখন জিলিপি নেই। আমি বলি অল্প করে হলেও নিয়ে নিই, কারণ ঝড় শুরু হয়ে গেছে, বলাও যা। আর এদিকে ঝড় বৃষ্টি শুরু হওয়া, তাই আর একটু একটু করে আমরা রাস্তার দিকে বেরিয়ে এলাম। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ একটা লাইক, ফলো, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।